এই রয়্যাল এনফিল্ডটা আমি এই কালারটা যে করেছি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-তে এইটা মূলত আমার রয়্যাল এনফিল্ড এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই করা এবং এই কালারটি করতে আমার অ্যারাউন্ড 40,000 টাকার মতো খরচ হয়েছে। তো 40,000 এবং পুরনো কালারে যেতে আরও 40,000, টোটাল 80,000। এই যে ইনভেস্টমেন্ট এইটা এই 4 বছরে একবার এই উন্মাদনা আসে, এই উন্মাদনের কাছে অত্যন্ত অত্যন্ত ছোট একটা ইনভেস্টমেন্ট। মেসি ফুরিয়ে যায় না, আমার তো মনে হয় যেভাবে খেলেছে এইটা ওর রিটায়ারমেন্টের ঘোষণা করার জন্য আরও 3টা বিশ্বকাপ খেললে ওর রিটায়ার করতে পারবে না। পুরো বয়স পর্যন্ত মেসিকে দেখতে চাই, সবাই আমরা বলবো। আর ব্রাজিল ভক্তদের কি বলবেন? ভাই আপনারা আজকে সকালবেলা খেলা দেখতে আসেন নাই, আপনারা ভয় পেয়েছেন, খাতার তলে মোবাইলে খেলা দেখেছেন, ভয়ের কোনো কারণ নাই। আপনারা বড় স্ক্রিনে খেলা দেখেন, খেলা শিখেন, তারপরে আমাদের সাথে খেলতে আসেন। ব্রাজিলের সাথে খেলা হলে করে ও ব্রাজিলের জন্য দুর্ঘটনা হতো, ওরা আর জীবনে জার্সি পরে বাসা থেকে বের হতে পারতো না। হ্যাঁ, আর্জেন্টিনার কারণে ব্রাজিল ঘরবন্দি হয়ে যাবে কয়েকদিন পরে। বলবো যে মরক্কোর সঙ্গে ব্রাজিলের যে পারফরমেন্স আর আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে পারফরমেন্স, দুইটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ব্রাজিল মরক্কো পাশাপাশি র্যাঙ্কিংয়ের দল, তো আসলে ওখানে টাফ কম্পিটিশন হয়েছে ঠিক আছে, তবে ব্রাজিলের খেলা দেখে মনে হয় নাই যে এরকম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাচ ওরা খেলেছে। তো আমার কাছে মনে হয় যে আজকে আর্জেন্টিনার মতোই খেলেছে, সেদিন ব্রাজিলের মতো খেলে নাই, যেরকম ওদের টিম ওরকমই ওরা খেলেছে নাকি। কাপ কি আবার যাবে আর্জেন্টিনার ঘরে? কাপ এবার যে স্কোয়াড আছে এইবার তো যাবে আরো 3টা বিশ্বকাপে যদি এই স্কোয়াড থাকে ইনশাল্লাহ পাবো আমরা নাকি। মেসিকে তো সব বিশ্বকাপে দেখতে চাই ভাই, আমি মরে যাবো যাতে বিশ্বকাপে মেসির খেলা যেন কখনো শেষ না হয়।